হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে কিভাবে গুগল ফর্ম ইউজ করে টেস্ট নেওয়া যায় তার একটা পার্ট। তো ধরুন আমরা যখন গুগল ফর্ম ইউজ করে ডিফারেন্ট টাইপের টেস্ট নিই স্টুডেন্টদের, তো সেটা নেওয়ার পর যেটা হয় মানে স্টুডেন্টরা অনেক সময় জিজ্ঞেস করে যে স্যার স্কোর কেমন হলো বা কীভাবে এই স্কোরগুলো কোনটা রাইট হয়েছে কোনটা রং হয়েছে সেটা যদি আমাকে দেখাতে হয় স্টুডেন্টকে, তো তখন আমরা এই গুগল ফর্মটাকে ইউজ করতে পারি। তো দেখুন কিভাবে ইউজ করতে পারি। যে ধরুন এই হচ্ছে আমার টেস্টের কোশ্চেন, এখানে আমি কিছু কোশ্চেন দিয়েছি এবং সেখানে কোশ্চেনে আমার কিছু রেসপন্স এসছে। ধরুন এই রেসপন্স 15খানা রেসপন্স আমার কাছে এসছে। তো এই 15খানা রেসপন্সে আমি 15জন স্টুডেন্টকে যদি ইন্ডিভিজুয়ালি এটা পাঠাতে চাই, তো এবার পাঠানোর জন্য অনেকগুলো মিডিয়া আছে। আই ক্যান মেল দেম, আই ক্যান হোয়াটসঅ্যাপ দেম, আই ক্যান টেলিগ্রাম দেম। তো আমি এরকম অনেক ধরনের মিডিয়া ইউজ করে তাদেরকে এটাকে পাঠাতে পারি। তো আমি আজকে দেখাবো যে কিভাবে আমরা এটাকে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়েও পাঠাতে পারি, হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে পাঠাতে পারি বা মেল হিসেবে পাঠাতে পারি বা নিজের কাছে সেভ করে রাখতে পারি অ্যাজ এ পিডিএফ। তো আমি কি করব, এই টেস্টের এখানে রেসপন্সে চলে যাব। এখানে দেখুন এখানে যে রেসপন্সের এটা রয়েছে সেই রেসপন্সের এখানে দেখুন ইন্ডিভিজুয়াল একটা অপশান আছে। এই ইন্ডিভিজুয়াল অপশানে আমি গেলাম। এই ইন্ডিভিজুয়াল অপশানে এখানে আমার 6 নম্বর রেসপন্সটাকে আমি নিলাম। ধরুন আমি র্যান্ডামলি এখান থেকে চুজ করতে পারি কত নম্বর রেসপন্সকে আমি পাঠাতে চাইছি। তো আমি এখান থেকে ধরুন এভাবে স্ক্রল ডাউন করে আমি এখান থেকে ধরুন লেটসে চুজ করলাম এই এই রেসপন্সটাকে আমি পাঠাবো। এই রেসপন্সটাকে রেজাল্ট পাঠাতে গেলে আমার এখানে যেটা অপশান থাকে সেটা হচ্ছে দেখুন দুটো অপশান, আমি দুটো অপশান আগে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে রিলিজ কোড। এবার রিলিজ কোড যদি করতে হয় তাহলে এখানে একটা মেলের অপশান থাকে। এবার অনেক সময় হতে পারে যে স্টুডেন্ট মেল লিখলো না বা মেলটা ভুল লিখলো, রাইট, কিন্তু আপনি তাকে মেল করতে পারলেন না এবং আজকাল অত বেশি লোকে মেল না চেক করে হোয়াটসঅ্যাপটা বেশি চেক করে। তো আপনি একটা কাজ করতে পারেন, ডিরেক্টলি আপনি ওকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। সেটা কীভাবে? তো দেখুন এখানে যে টেস্টটাও দিয়েছে, আমি যদি টেস্টার আমারই দেখি যে এখানে একটা ঠিক করেছে, এটা ভুল করেছে, এই অর্ডারে রয়েছে। তো এই যে জিনিসগুলো ওরা রয়েছে, কিছু জায়গায় ও হয়তো অ্যান্সার করেনি বা সামথিং কিছু। তো এই সমস্ত জিনিসটা ওর কাছে রয়েছে। যেমন ধরুন যেগুলো ক্রস করা রয়েছে, যেগুলো তো অ্যান্সার করেনি, কিছু জায়গা আছে যে যেগুলো অ্যান্সার করেছে কিন্তু অ্যান্সারটা ভুল এসছে। এই পুরো জিনিসটা যদি ওর কাছে যায় তাহলে ওর ক্ষেত্রে অ্যানালাইসিস করা অনেক বেশি সুবিধা হয় যে ওর পরীক্ষাটা কেমন দিয়েছে। তো তার জন্য আমরা যেটা করব, দেখুন এখানে একটা ডিলিটের পাশে একটা প্রিন্ট অপশান আছে। তো আপনি প্রিন্ট অপশানে ক্লিক করলেন, তো এরকম একটা উইন্ডো খুলবে। তো এরকম একটা উইন্ডো খোলার পর দেখুন এখানে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে বলেছে যে রাইটার, সেভ অ্যাজ এ পিডিএফ, সেভ অ্যাজ এ গুগল ড্রাইভ, সি মোর, এরকম টাইপের রয়েছে। ধরুন আমি এখানে সেভ করলাম সেভ অ্যাজ এ পিডিএফ। সেভ অ্যাজ এ পিডিএফ করে যদি আমি এটাকে সেভ করি তাহলে কি হয়, তাহলে দেখুন ও এরকম একটা ফরম্যাটে দেখতে পাবে। এবার আমি এটাকে সেভ করলাম। তো আমি যখন এটাকে সেভ করলাম তো আমার কাছে একটা পিডিএফ সেভ হলো। এবার দেখা যাবে পিডিএফটা কীরকম দেখতে হবে। পিডিএফটা এরকম দেখতে হবে। এবার দেখুন এই পিডিএফটা আমি যখন খুলছি তখন যেই উইন্ডোটা আমি দেখতে পাচ্ছিলাম সেই উইন্ডোটি খুললো। টেস্ট নাম্বার 30 কম্বিনেশন অ্যান্ড দিস নাম্বার অফ কোয়েশ্চেন ইজ 35। এবার দেখুন ওর নাম রয়েছে, ওর ইমেল আইডি রয়েছে। এবার যে কোয়েশ্চেনগুলো করেছে সেই কোয়েশ্চেনগুলোতেও কী স্কোর করেছে, কোনগুলো রেসপন্স করেছে, কোনগুলো ঠিক হয়েছে এবং কোনগুলো রেসপন্স করেনি। যেগুলো রেসপন্স করেনি সেগুলো ব্ল্যাঙ্ক এসছে, রাইট। এইভাবে ও পুরো রেসপন্সটা পাবে। এবার ভাবুন আপনি এই পিডিএফটাকে চাইলে ডিরেক্টলি শেয়ার করতে পারেন স্টুডেন্টের সাথে, হোয়াট এভার দ্য মিডিয়া ইজ। সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেলিগ্রাম করতে পারেন, মেসেঞ্জারে পাঠাতে পারেন বা আপনি ডিরেক্ট ওকে মেলও করতে পারেন। হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু।
তো আমার মনে হয় যে এই জিনিসটা যদি আমরা করি তাহলে স্টুডেন্টের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে অনেক সুবিধা হয় যে ও কোয়েশ্চেনের অ্যানালাইসিস কীভাবে ও করতে পারে। ওকে, তো আজকের জন্য এই অবধি থাক। যদি আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন, অ্যান্ড ডেফিনেটলি লাইক অ্যান্ড শেয়ার করবেন ইফ ইউ উইশ, অ্যান্ড স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।